সব থেকে বড় আযাব হবে কিয়ামতের প্রান্তরে যে ফটো তুলবে, ফটো খিঁচবে, যে খিঁচার ফটো তোলার অধিকারটা দিবি কিয়ামতের প্রান্তে। আরই সব থেকে বড় আযাব। এ ফতোয়া তাজুস সারিয়া, বুঝলেন? দেখেন আমরা ভিডিও মিটার বিরোধী ব্যক্তি, যে যারা ভিডিও করে ফতোয়া রাজাবিয়া 10 খণ্ড বাইর করুন, ফতোয়া রাজাবি তাজুস শরিয়া 10 খণ্ড, তাজুস শরিয়া 10 খণ্ড। এই কিতাবের মধ্যে লিখতেছে যে আমি এখানে বক্তব্য দিচ্ছি, ভিডিও মিডিয়া তুলে নিচ্ছে, বুঝলেন? আর লোকে বলছে নঈমুদ্দিন রেজভী ভিডিও করেছে। আমরা কোনো ভিডিও করার হুকুম দিই না। ওই মোবাইলে তুলে লাই, নেটের উপর ছেড়ে দেয় নঈমুদ্দিন রেজভী, এটা অমুক বলতেছি। আর কিছু কিছু মৌলবি একদম খুব শখ করে, খুশি হয়ে ভিডিও তৈরি করে নিজেকে প্রচার হওয়ার জন্য। ও সম্বন্ধে কি লিখতেছে কিতাবের মধ্যেই, ফটো তোলা, আমার ভিডিও তৈরি করা, বক্তব্য দিচ্ছি, লোকে বলছে শুনে। আচ্ছা দেখুন, বুখারী শরীফ যিনি লেখাছেন মুহাম্মদ ইবনে ইসমাইল, তখন ভিডিও কিছু ছিল না, কিন্তু সারা পৃথিবীতে বুখারী প্রচার, সারা পৃথিবীতে ফতোয়া রাজাবিয়া প্রচার। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, ইমাম আজম এরা কোনো ভিডিও করেনি, কিন্তু সারা পৃথিবীতে উনাদের কিতাব নিয়ে আমরা করতেছি। তো ভিডিও করার সম্বন্ধে কি বলতেছেন? ফতোয়া তাজুস শরিয়া 10ম খণ্ড 33 পৃষ্ঠা। ইনি এমন একজন ব্যক্তি, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় মৌলানা তাজুস শরিয়া আক্তার রেজা হুজুর, যে মক্কা শরীফের সদর মুদাররিস পর্যন্ত তার সঙ্গে পাল্লা করতে পারেনি, মদিনা শরীফের মাদ্রাসায় হেড মৌলবি পাল্লা করতে পারেনি, যার নাম আক্তার রেজা হুজুর। ইনি একটা কিতাব লিখেছেন 25 কেজি ওজন, ফতোয়া তাজুস শরিয়া। তাতে লিখতেন জানদার কি তসবির খিচনা খিচওয়ানা হারাম হয়। জানদারের তসবির, জানদারের ফটো তোলা যে তুলবে সেও হারাম করবে, যে তোলাবে সেও হারাম করবে। ফতোয়াতে লিখতেছে, কারণ তুমি এতে জান দিতে পারবে না, এতে জান দিতে পারবে না, আর এটা তুলে একটা খেলার তামাশা ছাড়া কিছুই নয়। তো যে সমস্ত মৌলবি মাওলানারা ওই ভিডিও করছে, আর তারাই খুব বড় বড় লেকচার দিতেছে, বুঝলেন? একটা ভিডিওর বিরুদ্ধে একটা কথা বলার তাদের ক্ষমতা নাই। একটা দুইটা ফতোয়া দেয়নি। এই ফতোয়াটা আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী তাসবির আহকামে তাসবিরের মধ্যে বলেছেন, আশাদুল আযাব ইয়াউমাল কিয়ামতে আল মুসাব্বিরুন, সব থেকে বড় আযাব হবে কিয়ামতের প্রান্তরে যে ফটো তুলবে, ফটো খিঁচবে, যে খিঁচার ফটো তোলার অধিকারটা দিবি কিয়ামতের প্রান্তে। আরই সব থেকে বড় আযাব। এ ফতোয়া তাজুস সারিয়া, বুঝলেন? আমি বেশিক্ষণ আর বলবো না, বুঝলেন? গরু জবাই করে কটা জিনিস খাওয়া চলে না, ছাগল জবাই করে কটা জিনিস খাওয়া চলে না, গরু ছাগল জবাই করে 22টা জিনিস খাওয়া চলে না। তো কসাইরাকে বললে কসাইরা শুনবে? ওরা তো একদম চুরে সব মিশিয়ে বিক্রি করে দিচ্ছে। কিন্তু 1400 হিজরি মুজাদ্দিদ আজম, যে আজকে মাসলাকা আলা হাজার কনফারেন্স, মুজাদ্দিদ আজম বলেছেন গরু ছাগলের 22টা জিনিস খাওয়া চলে না। কারণ কি কি খাওয়া চলে না? আর বলছে উঝড়ি, আতুড়ি, নাড়ি ভুঁড়ি। আর ও বলছে বাংলাদেশে খুব দাম বেশি। বাংলাদেশ তো আমিও যাই, কোন জায়গাতে ভুঁড়ির দাম বেশি বলুক তো দেখি। তাহলে মিথ্যা কথা কত বড় বলেছে, যে বাংলাদেশে ভুঁড়ির দাম এই কারণে বেশি যে সবাই খায়। আর কি কি খাওয়া নিষেধ ভালো করে এক ফাড়া শুনে। আমি বলেছি একটা মশলাতে এক ফাড়া, দুইটা একটা কেতাবের পরিচয় কেবল দিব। আতুড়ি সম্বন্ধে বলতেছি, ভুঁড়ি, ওকে আরবিতে আমা বলা হয়, আরবিতে আমা বলা হয়। তো আরবির মানে জানে না যে নারীর আরবি কি, ভুঁড়ির আরবি কি, বলে কিছুই সে ব্যক্তি জানে না। তো বলছে আমা, কোরআন শরীফ থেকে প্রমাণ করতেছেন ইমাম আহমদ রাজা
খান বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি। তাই বলছে आँत, थके बोलছে कि आँत, आँत खाने का चीज नहीं, फेंक देने का चीज है। ওর মধ্যে গোবর পেশাবের বুঝেছেন দিয়া ইয়ে হয়, ওটা মুসলমানের খাবারের জিনিস নয়, এটা হচ্ছে ফেলিয়া দেওয়ার জিনিস। কিংবা কোনো গায়ে অমুসলিম থাকো তো রাগ করো না, তোমাদের বিরুদ্ধে বলতে আসেনি। কোনো অমুসলিম যদি চাহে তোকে দিয়ে দাও, অমুসলিম চাহে যদি দিয়ে দাও, আর নাই মাটিতে পুঁতে দাও। বুঝলেন কি কি খাওয়া চলে না গরুর মধ্যে ছাগলের মধ্যে, ওটা শুনেলেন। রগের খুন, রগের রক্ত, রগ থেকে যে রক্ত বাইরে খাওয়া হারাম। পিত্তা, পিত আপনারা গন্তে করেন, আমি গন্তে করলে লাইন ভুলে যাব। ফুঁকনা, ওর মধ্যে একটা ফটকার মতন থাকে, বুঝলেন, ওকে চিপন দিলে ফটকার শব্দে ফটকা। আর মেয়ে ছেলে বেটা ছেলে থাকো তোমরা যেমন করে বুঝবে, বুঝে বেটা ছেলে বুঝলেন। গায়ের স্ত্রীলিঙ্গ, আর হচ্ছে গরু, আর হচ্ছে পুংলিঙ্গ। ষাঁড়ের ডিম, দুইটা ডিম থাকে ঝুলে। তারপর গদুদ, ও একটা জিনিস আছে। হারাম মগজ, তিনটা মগজ আছে গরুর মধ্যে, পাতলা চর্বিতে, দুই সাইডে দুইটা, মাঝে একটা, ওটা কালচা রঙের মগজটা হয়, ওটা খাওয়া হারাম। গর্দনের দুই পাট্টা জবাই করার পর দুইটা রগ থাকে, এই রগটা বুঝেন শরীর পর্যন্ত নেমে যায়, ওই দুইটা রগ খাওয়া চলবে না। আর কলেজার মধ্যে যে রক্ত থাকে সে রক্ত খাওয়াও হারাম। তিল্লি, লম্বা জিভার মতন তিল্লির রক্ত খাওয়া চলবে না। গোস্তের মধ্যে যদি রক্ত বাইরে হয় ওটাও খাওয়া হারাম আছে। দিল কা খুন, ওটাও চলবে না। জর্দ পানি, একটা ছোট্ট থৈলির মধ্যে ধরে নেন যে হলুদ রঙের পানি থাকে, ওই পানিটা খাওয়া চলবে না। নাকের মধ্যে, নাকের যে চামড়া রুতুবাত থাকে, এটা খাওয়া চলবে না। গরুর পায়খানা করার জায়গা, গায়ের পায়খানা করার জায়গা, ওকে দুবুর বলে, ওটা খাওয়া চলবে না। বাদ দেয় কসাইরা, ফেড়ে দিয়ে তো সব জবাই করে দিল। উঝড়ি, পেঁচানো নাড়ি, এই পেঁচা নাড়িয়ে লোকে বলছে ওটাই বেশি স্বাদ, তো ওটা খাওয়া চলবে না। একটা ফুটবল আছে, ওই ফুটবলটা খাওয়া চলবে না। গরুর বীর্য থাকে জমা, ওটা খাওয়া হারাম। আল্লাহতে বলেছে ওটা হচ্ছে নাপাক। নুতফার মধ্যে, বীর্যের মধ্যে যদি খুন থাকে ওটাও খাওয়া হারাম। আর যদি গর্ভবতী গাই, ও বাচ্চাটা যদি গোস্তে লুথড়াতে পরিণত হয়ে যায়, তো ওটা জিন্দা থাকবে না, ওটা খাওয়া চলবে না মুসলমানকে। যদি ওটা জিন্দা থাকে তবে ওকে জবাই করে দিতে পারে, ওটা আপনার রুছাই খান না রুছাই ওকে পিতে দেন। পুরা বাচ্চা তৈরি হয়ে গিয়েছে, আর খালাসর ওই জবাই করার পর শ্বাসরুদ্ধ হয়ে মারপাটি মারা গেল, তো ওর গোস্ত খাওয়া হারাম আছে। দেখেন এবার কম বেশি 22টা পূজা গেল, আমার 22টা পূজা গেল। ফতুয়া রাজাবিয়া 8ম খণ্ড
227 পৃষ্ঠা। আর দেখা তাআলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরুল বলেন কার্শ, কার্শ বলে উঝড়িকে, ওটাও খাওয়া চলবে না কোনো মুসলমানকে। লোকে বলছে জামাত করার পর মুনাজাত করা চলবে না, কোনো হাদিসে নাই। এরা এই কথা বলেছে যে কোনো হাদিসেই নাই, বুঝলেন। নামাজের পর হাত তুলে দোয়া করা অনেক ব্যক্তি বলতেছে কোনো হাদিস শরীফই নাই। ইমাম সাহেব দোয়া করবেন, মুক্তাদি আমিন আমিন বলবে, এরা বলছে কোনো হাদিস শরীফের মধ্যে এটা লেখা নাই। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের নাম, আল মুস্তাদরাক লিল হাকিমে লিখতেছে, এবং আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে প্রমাণ আছে। নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করো। সূরা আলাম নাশরাহ লাকাতে লেখা আছে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন নামাজ সমাপ্ত করবে তখন তোমরা দোয়াতে মশগুল হও। আর ইমাম সাহেব দোয়া করবেন, মুক্তাদি আমিন আমিন বলবে, এটা কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে? হাকিম লিল মুস্তাদরাকে আছে, আর মারিফাত সাহাবাতে আছে, কানজুল উম্মালে ইত্যাদি কিতাবের মধ্যে হাদিস, ওগুলো হাদিসের কিতাব। লা ইয়াজতামিউ মালা ফায়াদউ বাদুহুম ওয়া ইউমিনুল বাদ ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। ইমাম সাহেব যদি দোয়া করেন, মুক্তাদি যদি আমিন আমিন বলে, তা আল্লাহ তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। এই হাদিস শরীফের মধ্যে কিন্তু ওরা ধুঁড়ে পায়নি। আসলে ওরা 2 বছর 3 বছর পরে মৌলবি হয়ে গেল। আমি 1960 সালে আরম্ভ করেছি পড়তে, 1978 শেষ করেছি। তো কত বছর টাইম লাগলো। আমি MM করেছি, মুমতাজ মুহাদ্দিসের ডিগ্রি আছে, মুফতিরও ডিগ্রি আছে, আলেমেরও ডিগ্রি আছে, ফাজলেরও ডিগ্রি আছে, তাকাসুফুল ফিকিল হানাফি ইফতারও ডিগ্রি আছে, সানাদুল এজাজাত আল খেলাফাতের ডিগ্রি আছে, অনেক ডিগ্রি, 10টা ডিগ্রি আছে আমার। তাও এখন পর্যন্ত কিতাব আমরাকে দেখতে হয়। আন্দাজের উপর জোর করে ফতোয়া দেওয়া চলে না। এই ফতোয়া দিতে যাই, হাদিস মোতাবেক ফতোয়া না দিতে যাই, মুসলমানের ঝগড়া লাগিয়ে দিচ্ছে, বুঝলেন। তাই এখানে কিতাবের মধ্যে লেখাছে ইজতেমাউল মুসলিমিন, মুসলমান সবাই একসঙ্গে জমা হও আর আল্লাহর দরবারে দোয়া করো, হাসনা হাসিন হাদিস শরীফের মধ্যে লেখা আছে। তারপরে এটা শুনতে পেলেন, কোরআন শরীফ থেকে প্রমাণ করেছে 30 পারা সূরা আলাম নাশরাহ লেখা সদরাক থেকে আরম্ভ করেছে। ওখানে দোয়া করা, হাত তুলে দোয়া করা জায়েজ। জানাজার নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না? জানাজার নামাজ পড়ার পরও হাত তুলে দোয়া করা চলবে, এবং মাটি দেওয়ার পরও বুঝলেন দোয়া করা চলবে। তারপর কবরে আজান দেওয়া জায়েজ আছে, কবরে আজান দেওয়া জায়েজ আছে। আপনি এখন বলবেন যে ই মশলাতে এখন কেউ বললো না, কবরে আজান দেওয়া ফতোয়া স্বামী 22 কেজি ওজন, 2য় খণ্ড 50 পৃষ্ঠাতে লেখা আছে, মতলব আল আজান ফি মাওয়াদিআল্লাতি লিগাইরিস সালাত। নামাজ বাদ দিয়ে 9 জায়গাতে আজান দাও, নামাজ বাদ দিয়ে আরো 9 জায়গাতে আজান দাও। কোন কোন টাইমে? ইন্দা মুজদাহিমিল জাইশ, মুসলমান কাফেরের যুদ্ধ যদি হয় তো মুসলমান তুমি আজান দাও, ঢোল বাজায়ও না। আমরা ঢোল বাজার বিপক্ষে। ঢোল তবলা এগুলা বাজানো মুসলমানকে হারাম আছে আহকামের শরীয়ত কেতাবে। অবশ্য আমি সব কেতাবে এনেছি, আহকামের শরীয়ত আছে। তাই এখানে লিখতেছে যে 10 জায়গাতে আজান দাও। একটা নামাজের আজান, যুদ্ধপ্রান্তর আজান। গ্রামে যদি আগুন লেগে যায় তো ওঝা ডেকে পারেন আপনি, গ্রামে আগুন লেগে যায়, একটা দোয়া আছে, ইয়া নারো কুনি বারদাম ও সালামান আলা ইব্রাহিম। 5টা ঢালের ওপর ফোং দিয়ে দেন, আর ঢালগালাকে আগুনের উপর চালান, আগুন আস্তে আস্তে বসে যাবে। আর নিজের গ্রামের গরু কিংবা ষাঁড় কিংবা উট
মানুষকে যদি তেড়ে মারে ওর কানে আজান দিয়ে দাও, সেদিন থেকে ও ঠিক হয়ে যাবে। আর যদি তুমি জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গিয়েছো, কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম বাড়ি বা কোন দিকে রাস্তা হারিয়ে গিয়েছে, তো ওখানে তুমি আজান দাও। ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হলে তুমি আজান দাও, আল্লাহ ঝড় বৃষ্টি কম করে দিবেন। বেটা ছেলে জন্মগ্রহণ করলে 7 বার আজান দাও, ডান কানে 4 বার আজান দাও, বাম কানে 3 বার একামত দাও। মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে 5 বার আজান দাও, ডান কানে 3 বার আজান, বাম কানে 2 বার একামত। এখন তো সব হসপিটালই হচ্ছে, বুঝলেন। আন্দাজে বলে দিয়েছে বাচ্চা তো টেড়া হয়ে আছে, উবুড় হয়ে আছে, ভাই ছেলে লাও নাই ওর মাকে লাও। ইও ভয় খেয়ে গেল, কি করবে, অপারেশন করো, তাছাড়া তো উপায় নাই। আর ইন্দা ইনজালিল মাইয়িতিল কবরা, আর মাইয়িতকে কবরে দফন করার পর আজান দাও। ফতোয়া স্বামী 2 খণ্ড 50 পৃষ্ঠা। কোন মার দুধ পান করা বেটা যদি থাকে, নাম আমার মোহাম্মদ নাঈমুদ্দিন রিজভী। আমি শুধু পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জে দিই না, গোটা ভারতের উপর আমার চ্যালেঞ্জ থাকে। ফজর নামাজ 2 রাকাত ফরজ, আমি চ্যালেঞ্জ করলাম, তো মক্কার লোক আমার কথা আই করতে পারবে, খেলাপ করতে পারবে? তা তো আর পারবে না। মক্কা তো ফজর নামাজ 2 রাকাত, আমার এখানে ফজর নামাজ ফরজ 2 রাকাত, আর 2 রাকাত সুন্নাত। তো অনুরূপ আমি যদি কোনো হাদিস শরীফ থেকে বর্ণনা করি, তো পৃথিবীর কোনো দুধ পান করা মার লাল নাই যে এই ফতোয়াকে খতম করতে পারে। তাই কবরে দফন করার পর আজান দিলে 10টা উপকার হয়। আজান দিলে 3টা প্রশ্ন কবরে করা হয়, 3টা প্রশ্নের উত্তর আজানে আছে। 3টা উত্তর আজানে। কবরে জিজ্ঞাসা করবে মুনকির নাকির মার রব্বকা, আর আমরা আজানে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি আল্লাহু আকবার উত্তরটা হয়ে গেল। মা দিনকা, ধর্ম কি বলে, হাইয়া আলা সালা, নামাজ ওয়ালা ধর্ম। নামাজ পৃথিবীতে একটাই জাতি পড়ে, ওটা হচ্ছে মুসলমান। বাদ বাকি পৃথিবীর কোনো জাতিতে নামাজ পড়ে না। আমার নবীকে, তোমার নবীকে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন গা, কবরে 3টা প্রশ্নের উত্তর আজান আছে। অতএব কবরে দফন করার পর আজান দেওয়া জায়েজ আছে। খুতবার আজান একটা বাইর করো, মুফতি আজম কোনটা? হ্যাঁ, 155 জুমার দিনকার আজান। এই মসজিদ আমাদের মসজিদে আছে, তো জুমার দিনে নামাজ প্রত্যেক মুসলমান পল্লী গ্রামেও জুমার নামাজ পড়তে হবে, কিন্তু জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করতে হবে। আগে তাকে আখেরি জোহর বলতো, কিন্তু আসলে ওটাই জোহরেরই ফরজ নামাজ। তাই এখানে লিখতেছে আজানটা কোথায় দিতে হবে। সব মসজিদে এক মৌলবি নিজেকে বলছে আমি মাসলাক আলা হযরত। মাসলাক আলা হযরত তো মহ পর্যন্ত মানে না, আর বলছে মাসলাক আলা হযরত। আর কিছু কিছু গ্রামের মুরল মাতাব্বরে চাপ সৃষ্টি করে ইমামের উপরে, জোর করে এখানে আজান দাও। আজানটা কোন দিক জায়গায় দিতে হবে? এটা আবু দাউদ শরীফ, এটা হলো আবু দাউদ শরীফ 86টা হাদিস। হাদিসটা পড়ে শোনাই আপনাদেরকে। হাদাসানা নুফাইলি হাদাসানা মুহাম্মদ ইবনে সালমাতা আন মুহাম্মদ ইবনে ইসহাক আনিস জোহরি আনিস সাহেব ইবনে ইয়াজিদ قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس على المنبر يوم الجمعة على باب المسجد أبي بكر وعمر। ইনি বলতেছে রাসূলুল্লাহ সর্বপ্রথম আযানটা চালু করেছেন মদিনা শরীফে। রাসূলুল্লাহ মদিনা মসজিদ নববীর মেম্বারে যখন বসতেন, কাঠের মেম্বার ছিল, মেম্বারে যখন বসতেন, আমিও মদিনা শরীফ দেখেছি, যে মক্কা শরীফ দেখেছি। নবী যখন ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ইয়াউমাল জুমা, জুমার দিন যখন মিম্বারে বসতেন, আযানটা কোথায় দিত?
যে আজানটা হয়তো কানাই ওয়াজ্জানো বাইনি আদায় রসুলিল্লাহ সাল্লাম, রসুল্লাহর মিম্বার নবীর সম্মুখে, অর্থাৎ মিম্বারে বসতে নবীর সম্মুখে মসজিদে বাহিরে আজান দেওয়া হতো। আলা বাবিল মসজিদ, একদম বাব মানে দরওয়াজায় স্পষ্ট লেখা আছে। আর যা তা উল্টা পাল্টা বুঝিয়ে চলে যাচ্ছে। আর লোকে বলছে যে একই রকমের ওয়াজ, একই রকমের ওয়াজ কেন হবে? হাদিস শরীফ থেকে বর্ণনা করতে হবে। যেমন আমাদের নুরুল আরফিন সাহেব অনেক কটা হাদিস শরীফের ব্যাখ্যা দিয়েছেন, বুঝলেন। তো এখানে লিখতেছে যে মসজিদের দরজাটা কত দূরে ছিল? মিম্বার থেকে 100 হাত দূরে, মিম্বার থেকে 100 হাত দূরে। নবীর মদিনার মসজিদ নববী 100 হাত লম্বা, 100 চওড়া ছিল, 100 হাত দূরে দরজা ছিল। আর সেই দরজার বাহিরে আজান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ইনি যে আমাদের ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি আজান দিতেন। তো ইনি সাহাবী রাসূল, আর এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীর কথা মানব না, তোমার মুরলের কথা মানব, কোন লোকের কথা মানব? বেরাদারান ইসলাম, হাদিস শরীফে যেটা আছে। আর নাই তুই রদ করতে তো রদ করে দিয়ে যা। যদি কেউ বলে যে হাদিস শরীফ ভুল হচ্ছে তো তুই সঠিকটা প্রমাণ করে দিয়ে যা। এটা আবু দাউদ শরীফ 155 পৃষ্ঠা প্রথম খণ্ড। ধর আচ্ছা, এই ডায়েরিটা দাও, ডায়েরিটা দাও, ডায়েরিটা দাও। কিছু আছে কি দেখি এটা। আপনারা শুনতে পেলেন যে তাহলে গরুর নাড়ি ভুড়ি খাওয়া একদম মকরু তাহারিমি। নাড়ি খাওয়া হচ্ছে মকরু তাহারিমি, হারামের নিকটবর্তী, ওটা খাওয়া চলবে না। আর কোনো আজান 5 ওয়াক্ত তো ও জুমা তো দূরের কথা, জুমা এবং 5 ওয়াক্ত আজান কোনো আজানই মসজিদের ভিতরে দেওয়া চলবে না, কোনো আজানই মসজিদ ভিতরে দেওয়া চলবে না। দলিল তো মেলা ককে এক একটা ব্যাপারে মেলা কটাই দলিল এনেছি। আর একটা কথা হয়েছে, ভাই রাগ করেন না, ইমামের পিছনে মুক্তাদি আলহামদ পড়তে পাবে কি পাবে না? যে আলহামদ আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনালেন কেমন করে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পূর্ণ তারতিব আপনি বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, তিরমিজি, গোড়া থেকে সালাম ফিরা পর্যন্ত এই তারতিবটা কেউ প্রমাণ করতে পারবে না। ওরা বলে যে মাঝহাব মানব না, মাঝহাব মানব না। তো তুই দেখা মহিষের গোশত খাওয়া হালাল না হারাম, তুই হাদিস শরীফ থেকে দেখা, কোরআন থেকে দেখা মহিষের গোশত। তাহলে জানবো যে তুমি লেখাপড়া কিছু জানো। কার কাছে যেতে হবে? মুকাল্লিদের কাছে, যারা মাযহাব মানে তাদের কাছে যেতে হবে। ইমাম আজম আবু হানিফার দরবার যেতে হবে। ওটাতে উত্তর দিয়েছেন আল জামুস কিসমিল বাকার। জামুস মানে মহিষ, গরুর একটা ভাগ, গরুর একটা কিসিম, অর্থাৎ গরু খাওয়া জায়েজ, মহিষ খাওয়া জায়েজ। এটা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন।
আর তুমি যদি বলো হাদিস কোরআন থেকে উত্তর দেবো, তো এই উত্তরটাই আমার দিয়ে দাও যে মহিষের গোশত খাওয়া কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি কোন জায়গাতে আছে? কেমন করে নামাজ পড়তে হয় ওটাও তো লেখা আছে ব্রাদারান ইসলাম। কেমন করে নামাজ পড়তে হয় সেটাও লিখে দিয়েছেন, জাল হক কিতাবের মধ্যে ওটাও লিখে দিয়েছেন, বুঝলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, ইনি সাহাবে রাসূল, আলা উসাল্লি বেকুম বে সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর মতো নামাজ পড়াবো না? তো সাহাবাই কেরামগণ বলেন নবীর মতনই নামাজ পড়েন। তো ইফতাতাহা বিতাকবীর, তো প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। ওয়ালাম ইয়ারফা হাত্তা ইউসাল্লিমা, আর নামাজের সালাম ফিরে পর্যন্ত কোনো জায়গায় হাত উঠাননি, কোনো জায়গাতে হাত উঠাননি। এই বারবারই হাত তুলতেছে, রুকুতে উঠার সময় হাত তুলতেছে। এই হাদিস শরীফটা মনসুখ, এটা হচ্ছে মনসুখ হাদিস শরীফ, কেরাত করাও চলবে না। দারামি শরীফে লেখা আছে কেরাতুল ইমাম লাহু কেরাতুল, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদি কেরাত। মসজিদে জামাত চলাকালীন কেউ যদি মসজিদে আলাদাভাবে উচ্চ স্বরে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে? তাহলে জানতে যে জামাতে ইখতিলাফ করতেছে, ওকে জিজ্ঞাসা করতে হবে তুমি ইমামের পিছনে কেন নামাজ পড়ো না? জামাত চলাকালীন কোনো ব্যক্তি আলাদা করে নামাজ পড়তে পাবে না, ইমামের পিছনেই নামাজ পড়তে হবে। ইমাম যদি ওহাবি হয় তবে ও ব্যক্তি আলাদা করে নামাজ পড়তে পারে, কিন্তু ইমাম যদি সুন্নি হয়, সুন্নি যাবে হাদিস করা মান্যকারী ব্যক্তি, মাসলাকে আলা হাদিসের ব্যক্তি হয়, তবে ওকে আলাদা করে নামাজ পড়া চলবে না। আপনি বলছেন নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবেই, কিন্তু এটা হচ্ছে জামাতের খেলাপকারী ব্যক্তি, এ হলে জামাতের খেলাপকারী ব্যক্তি। একজন শিক্ষক 5 জায়গায় শিক্ষকতা করে, কিন্তু কোনো জায়গায় সঠিক সময় দিতে পারে না, তার বেতনটা সঠিক সময়ে আদায় করে নেয়, সেই বেতনটা তার কি হালাল হবে? ওর বেতনটা হালাল হবে না। এখানেও করছে ওখানেও করছে, হাইরা ওর পেট বড়, যে দুনিয়ার একেবারে ওর পেট ভরছে না। মাসলাক আলা হাতে চলুন, আল্লাহ রব্বুল আলামিন রুজি দাতা, রাসূলুল্লাহ রুজি বন্টনকারী। অনুরূপ লেখা আছে আজকাল গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছে মসজিদগিরি করার জন্য, ইমামকেও দিচ্ছে, তো এদিকে ইমামতি ছেড়ে দিয়েছে, আর বেতন খেয়েই চলে যাচ্ছে। ওটাও লেখা আছে তুই যেদিন মসজিদে বন্ধ করে তুই সেদিন তুই আর ওই গভর্নমেন্টের টাকাটাও তুই আর পাবি না। ও মনে করছে আমার টাকা হয়ে গেছে আমার একদম জীবন ভরের জন্য, আরে মসজিদের জন্য হয়েছিল। ও 5 জায়গার বেতন খেতে পাবে না, তাহলে 5 জায়গাতেই সঠিকভাবে সময় দিতে হবে। ছেলেরা যতক্ষণ পড়ার টাইম অতক্ষণ পর্যন্ত পড়াইতে হবে, 5 জায়গা থেকে পড়া সম্ভব। একজন দাড়ি চাচা ফাসেক আজান একামত দিতে, এইটা তো যার দাড়ি নেই সে তো রাগ করবেন, রাগ করেন না, ফতোয়ার ব্যাপার আছে। ফতোয়াতে যেটা লেখা আছে দাড়ি রাখা সুন্নাতে রাসূল, দাড়ি রাখা হয়েছে এক মুষ্টি দাড়ি রাখা নবীর হলো সুন্নাত, দাড়ি চাচা আছে হারাম। তো ইমাম সাহেব তাকেও পরহেজগার হতে হবে, মুয়াজ্জিন সাহেব তাকেও পরহেজগার হতে হবে। তা দাড়ি চাচায় এক টাইটেল হচ্ছে ফাসেক, আর ফাসেকের আজান দেওয়া চলবে না। দাড়ি ছাটা ব্যক্তির আজান দেওয়া চলবে না, 2 আঙ্গুল দাড়িওয়ালাও আজান দিতে পারবে না, 3 আঙ্গুল দাড়িওয়ালা আজান দিতে পারে না, বেলচাটুও আজান দিতে পারবে না। মনে করেন যে কেউই নাই তখন দিবে, সেটা আলাদা কথা। একই তো প্রশ্ন হয়ে গেল। ও
একজন ইমাম সাহেব আর দাঁড়িয়েছে হুচুংচুং দাড়ি, চুয়াংচু দাড়ি, লেলিন কাট, চাইনা কাট দাড়ি, 2 আঙ্গুল দাড়ি, 1.5 আঙ্গুল দাড়ি, খুঁজখুঁজ দাড়ি, আর ইমামতি করার খুব শখ। আর পিছে নামাজ পড়া মকরু তাহারিমি, যে নামাজ পড়বে ওই নামাজটাকে ওর পিছনে নামাজ হবে না, ওই মুক্তাদিকে আবার ঘুরিয়ে নামাজ আদায় করতে হবে। কোনো দাড়ি ছাঁটা ব্যক্তি, 4 আঙ্গুলে কম দাড়িওয়ালা ইমাম, ওই ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি নয়, আর সাক্ষী পর্যন্ত চলবে না। আর আর এখন দেখছি অনুরূপ দাড়ি কালো করা, কালো করে মানে সাদা দাড়ি কালো করেছে, ওর পিছনেও নামাজ পড়া চলবে না, ওর পিছনে নামাজ পড়া চলবে না। দাড়ি কালো করুক চাই চুল কালো করুক। কিছু কিছু বেটা ছেলে আছে মালা দিছে, মালা হাতে বালা, বেটা ছেলেকে হাতে বালা দেওয়া হারাম, একদম গলায় চেন পরা হারাম, এগুলা চলবে না। মেয়ে ছেলে চলবে, তবে মেয়ে ছেলে সোনার চাঁদি ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ব্যবহার করতে পারবে না। ওই 10 টাকা, এই যে এখানে বোঝেন ওই সমস্ত চুড়িবালি ওগুলাকে দোকান বন্ধ করেছে, ভালো কাজ করেছে। ওই 5 টাকা 10 টাকাতে কিনা কানে ঝুলিয়ে লিছে, এগুলা শরীয়তের ফতোয়াতে লেখা আছে, এগুলা চলবেই না, কোনো মেয়ে ছেলেকে চলবে না। মেয়ে ছেলেকে একমাত্র সোনার চাঁদি এই 2টা ধাতু চলবে, আর কাঁচের চুড়ি পরা চলবে, প্লাস্টিক পরা চলবে, হাতির দাঁতের এগুলা পরা চলবে, ওগুলা চলবে। কিন্তু তামা, পিতল, ব্রোঞ্জ, কাঁসা, লোহা এই সমস্ত অলংকার যে তৈরি হয়েছে এগুলা পরা চলবে না। সোনা না থাকে তো এমনি থাকবে, এমনি থাকবে, বুঝলে। প্রত্যেকের ব্যবস্থা নেই, চকে এমামতি থেকে ত্যাগ করে ওকে হাঁকিয়ে দিতে হবে। এমামতি কোনো ইমাম যদি দাড়ি কাটা হয় 2 আঙ্গুল 1.5 আঙ্গুল কিংবা চাঁচা, ওকে এমামতি পদ ত্যাগ করে দিতে হবে, ওর পিছনে নামাজ হবে না। আর আজান যে ব্যক্তি দিবে দাড়ি চাঁচা ব্যক্তি আজান, একজন যোগ্য ব্যক্তি দাড়িওয়ালা আজান আছে, তো দাড়ি চাঁচা ব্যক্তি আজান দিতে হবে না, দাড়িওয়ালা ব্যক্তি আজান দিবে, তবে ওর আজানটা শুদ্ধ হবে। আর দিও না, দেখেন কোন ফাসেকের আপনি হাদিস শরীফ শোনেন না, ও যদি দাড়িতে ধোকা দিতে পারে হাদিসেও ধোকা দিতে পারে, হাদিসেও ধোকা দিতে পারে। আমি কোনটা ঠিক বলে বেঠিক বলে আপনি তো বুঝতে পারবেন, আমার কথার উপর বিশ্বাস। অনুরূপ কোন ফাসেক ব্যক্তি যদি কোনো হাদিস শরীফ শোনে আর হাদিস শরীফ শোনেন না, ও ধোকা দিয়ে আপনাকে উল্টা কথা বুঝিয়ে দিবি। যেমন বাংলা বোখারিতে লিখেছে, বাংলা বোখারিতে আজান জুমার দিন আজান দিবে মেম্বারে 2 হাত দূরে, এ কথা লেখা আছে বাংলা বোখারিতে। তো বোখারি শরীফের সঙ্গে ধোকাবাজি করেছে, বোখারি অরিজিনাল বোখারিতে ওটা নাই, 2 হাত দূরের বোখারিতে লেখা নাই, লেখা আছে 100 হাত দূরে, বুঝলেন। ওই সব ব্যক্তিটাও তাদের সাবধানে থাকতে হবে, ওর হাদিস আপনি শুনবেন না, ও হাদিস কি জানে? দাড়ি চাঁচা ব্যক্তি, দাড়ি ছাঁটা ব্যক্তি কোন হাদিসটা শোনাবে? উপযুক্ত দেখি আমি তো বলে দিলাম, কবর আজান দেওয়া কোন কেতাবের কত পৃষ্ঠাতে আছে, এবারে তো পড়ে শোনাক তো দেখি। তখন আর শোনাতে পারবে না, তখন আর শোনাতে পারবে না। মুসলমানের কি শুধু নামাজ পড়াই ফরজ? মুসলমান নামাজ পড়াও ফরজ, জাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ যদি সাহেব নেশাব ব্যক্তি হয়, তবে তাকে জাকাত দিতে হজ করতে হবে। ওরা বলেছে যে রমজান শরীফে রোজা রেখে যদি গরিব মানুষ হয় আর মুনিশ খাটতে যায় তো রোজা না রাখলেও চলবে, এটা কিন্তু হাদিসে লেখা নাই। গরিবকেও রোজা রাখতে হবে, বড় লোককেও রোজা রাখতে হবে। এই লাউড স্পিকারে বক্তব্য দেওয়া জায়েজ, খুতবা পড়া জায়েজ, আজান দেওয়া জায়েজ, কিন্তু লাউড স্পিকারে নামাজ পড়া চলবে না, লাউড স্পিকারে নামাজ পড়া চলবে না। এটাও ফতোয়া রাজাবিয়া 3য় ফতোয়া মুফতি আজমের 3য় খণ্ডে লেখা আছে, ওটা আমার কাছে আছে।
লাউড স্পিকার নামাজ পড়লে আমার টার্গেট দেখেন সবসময় তো মাউথ স্পিকারের দিকেই, যে লোকে শুনতে পাচ্ছে কি পাচ্ছে। নামাজ আল্লাহর ইবাদত, যেমনই ওর সম্মুখে এই লাউড স্পিকারটা দিবেন সবাতেও টার্গেট ওই লাউড স্পিকারের দিকে থাকবে, আল্লাহর দিকে তওজ্জো তার কমে যাবে। তো ঈদের নামাজও মাইকে পড়া চলবে না, বকরা ঈদের নামাজও মাইকে পড়া চলবে না, জুমার আজানও জুমার নামাজও মাইকে পড়া চলবে না। এটাই ফতোয়া মুফতি আজম হিন্দের 3য় খণ্ডে লেখা আছে। মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা বলে হাদিস শরীফ থেকে প্রমাণ করে এটাই তো আপনাদের ভুল। আমার রাসূলুল্লাহ যুগে কি মাইক ছিল? আজ থেকে মাত্র 50 বছর পূর্বে মাইক আবিষ্কার হয়েছে, মাত্র 50 বছর। এই হাদিস শরীফ থেকে সদার ওপর যেমন এদারাতে আল্লাহু আকবার যদি বলেন তো পরে আরেকটা শব্দ ভাসমান হয়ে উঠে আসে, ওকে বলে সদা। তো ওই সদাতে যদি কেউ রুকু করে সেজদা করে তো নামাজ আর হবে না, তাই লাউড স্পিকারে নামাজ হবে না। বাস্তব হলো। হ্যাঁ, যেমন ফাসিক দাড়ি কাটা, এটা একটা বিষয় বুঝতে পারা যে সবাই জানতে পারলেন যে একটা ফাসিকটা বিশেষ দাড়ি কাটা, কিন্তু দাড়ি কাটা ছাড়া অন্য কোনো বিষয় যেমন নামাজ না পড়া, তারপরে মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, জেনা করা, এগুলা কি ফাসিকের মধ্যে পড়ছে না ফাসিকের বাইরে? একই পর্যায়ে পড়ছে। নামাজ জামাত না করা, সুদখোরের পিছে নামাজ পড়েন না, সুদখোরকে কুরবানিতে ভাগ লিয়েন না। জি, ও রাগ করবে করুক্কা। আরেকটা বিষয় হলো, হ্যাঁ বলো, ক্লিয়ার হলো এটা? হ্যাঁ হলো। তাহলে নামাজ না পড়া ব্যক্তি ফাসিক, এবং সে যদি আলেম হয় নামাজ পড়ছে না, জামাতে যাচ্ছে না, কিন্তু সে ব্যক্তি দাড়ি কাটা একটা সাধারণ লোক যদি হয় আর একটা আলেম হয়ে যদি নামাজ না পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হয়? ও ব্যক্তিও ফাসিকের পর্যায়ে ধরা হয়েছে। আচ্ছা, সেও একটা ফাসিক, যে মসজিদে জামাত হয়েছে ও আর গেল না, জি জি, বাড়িতে বসে থেকে গেল না, ও ফাসিক, নামাজই পড়লো না, কিংবা নামাজ পড়লো, ওকে ইমামতি করতে দিয়েন না। জি। আর হুজুর জিজ্ঞাসা করে, আর হুজুর আরেকটা বিষয়, যেমন সুদের বিষয়, মানুষ আমরা কেউ বিপদে পড়ে কারোর কাছে যখন আমরা টাকা চাইতে যাই, তখন স্বাভাবিক কী করে যে লাভ দিলেই হবে, সেটা আমরা ডাইরেক্ট বুঝতে এটা সুদ। কিন্তু বিষয় যারা মাঠে জমি বন্ধক নিয়ে আবাদ করছে, এটা একটা সুদ কি সুদ না? মনে করেন 1 বিঘা জমি 10,000 টাকাতে নিল, যতদিন টাকা দিতে না পারবে ততদিন জমিয়ে খাবে, ওকে পুরো টাকা গড়িয়ে দিতে হবে। জি জি, হ্যাঁ, এটা হ্যাঁ। তো আর হচ্ছে জমির ফসল খাওয়া হারাম একদম। জি, ওর ব্যক্তির পেছনে নামাজ হবে কি হবে না? ওর পেছনে নামাজ হবে না। জি, ওর ফসল বর্তমান যুগে যে মূল্য চলতেছে 5,000 কি 4,000 নি 1,000 কমই দিবে, সেই মূল্য প্রতি বছর ওকে দিয়ে ঘাটতি ওকে কমাইতে হবে। তা না করে এখন বর্তমানে চলছে যে টাকাও পুরা ঘুরিয়ে পেল, আর যতদিন টাকা দিতে না পেলো ততদিন জমি খেয়ে উলিল। ওর ফসল খাওয়া হারাম, ওর গম যেতেন ধান খাওয়া হারাম একদম। তাকে যদি বোঝানো হয় এটা সুদের মধ্যে গণ্য হবে, সে বুঝলো না, সে বুঝছে না যেন এটা। হ্যাঁ বুঝলেন, ওর ফতোয়া কোরআন সে লেখা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জি জি, যখন বুঝবে না বলে তুই বুঝবি না, বুঝে যা। জি, ওর পাপ ওকেই হবে, বুঝলেন? ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পর্যন্তই। প্রশ্ন করি আচার কিছু শেষ হয়ে যাবে। আজকে আমাদের ধনিরামপুর কান্দি পাড়াতে আদিমুসান মাসলাকে আলা হজরতের বর্ণনাটা হলো, বুঝলেন? আর আমি কান্দি পাড়ার সমস্ত মুসলমানকে, খাস করে যে ছেলে দুইটার নাম রাশেদুল একটা আর একটা কি, ওই ছেলেদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনারা এত বড় একটা কনফারেন্স আপনারা কায়েম করেছেন। আমরা বহু দূর থেকে, আমার বাড়ি মেলাই দূর, একদম ভগবানগোলাকে এখানে আছে, রাস্তায় শেষ হয় না এমন ব্যাপার, অদূর থেকে। হ্যাঁ বলুন। ব্যাংকে সুদের ব্যাপারে বলেন। ঠিক ধরেছ মশলা। ব্যাংকে টাকা রাখার পর ওর টাকা বেশি ইন্টারেস্ট টাকা বলে পাওয়া যায়, তো ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্ট পাওয়া যাবে ওটা লওয়া জায়েজ আছে, ওটা লওয়া জায়েজ আছে।
রেসালে ব্যাংক কেতাবের মধ্যে লেখা আছে, ফতোয়া তাজুস শরিয়াতেও লেখা আছে। ও বইটা আমার কাছে আছে। ওটা সুদ লয়, উসে সুদ সমাজনা জায়েজ নাহি বালকে খালিস নাফা হয়, ওটা লাভ। ব্যাংকের কোনো মালিক নাই। আপনারা ব্যাংক সম্বন্ধে জানেন না, ব্যাংকের কোনো মালিক নাই। আমার টাকা ওয়ার টাকা ওয়ার টাকা ওয়ার টাকা নিয়ে ব্যাংকের যৌথ একটা ব্যবসা, ম্যানেজার থাকে ইত্যাদি থাকে, কিন্তু ব্যাংকের কোনো মালিক থাকে না। তাই সুদ কাকা বলে, একজনের কাছে নিলেও ক্ষতিগ্রস্ত হবে আর একজন মানে লাভবান হবে। ব্যাংকে কিন্তু তা হবে না, সবাই লাভবান। আমার টাকা খাটাইছে ব্রিজে, আমার টাকা খাটাইছে অমুক জায়গাতেই। তাই আল্লাহ হযরত নওশাদ যে বলেছেন যে তাজুস শরিয়া কাজিল কোজাত ফিল হিন্দ, যে ব্যাংকে থেকে ইউনাইটেড ব্যাংক হোক, বরোদা ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক, বুঝেছেন পাঞ্জাব ব্যাংক হোক, যে কোনো ব্যাংকে যে টাকাটা বেশি পাবেন আপনি নিয়ে নেবেন। মসজিদেও লাগানো জায়েজ আছে, আপনার খাবার খাওয়া জায়েজ আছে, গরিব গুরবাকে দেওয়া জায়েজ আছে, সব কিছু এটা জায়েজ আছে। ব্যাংকের যত পারেন ইন্টারেস্ট আপনি খান। হ্যাঁ, একটা লোকের 20 বছর কিংবা 25 বছর নামাজ কাজা আছে, কাজা উমরি আদায় করতে হবে। কাজা উমরির মানে সুন্নাত গালা পড়তে হবে না, শুধু ফরজ গালা পড়তে হবে। জোহরের টাইমে জোহরে 4 রেকাত ফরজ নামাজ 4 রেকাতই কেবল পড়বে, আসরের টাইমে 4 রেকাত, মাগরিবের 3 রেকাত। আর নিয়ত করে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে 25 বছর বাঁচিয়ে দাও, সমস্ত নামাজ কাজা আমি আদায় করে নেব। আর 1 বছর পরে মারা গেল, 24 বছরকে নামাজ কাজা থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর নামাজগুলোকে আমি আদায়ের খাতায় লিখে দেবো। কারণ আর নিয়ত ছিল যে আল্লাহ আমাকে 25 বছর বাঁচিয়ে দাও। তুই 1 বছর পর কি 6 মাস পর কি 1 মাস পর যদি মারা যায়, তো সমস্ত নামাজকে আদায়ের খাতায় লিখে ওর নামাজ কাজা আর থাকবে না। তাই আপনাদেরকে আরজ করব, যাতে নামাজ কাজা আছে আপনি নিয়ত করেন যে আজ থেকে আপনি কাজায় উমরি কেবল ফরজ গালা আদায় করব। আর আছে কিছু ফরজ গালা আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে প্রমাণ, সুন্নাত গালা রাসূলের হাদিস শরীফ থেকে প্রমাণ। সুন্নাত পড়তে গেলে ফরজটা আদায় করতে ওর কষ্ট হবে, এই কারণে এটা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ থেকে এটা মাপ দিয়ে দিয়েছেন। সুন্নাত গালা মাপ। লক্ষ্মী ভান্ডারের টাকা নেওয়া জায়েজ আছে, কৃষি দপ্তরের টাকা, গভর্নমেন্ট থেকে যেটা আপনি ফ্যাসিলিটি পাবেন ওটা নেওয়া জায়েজ আছে। গভর্নমেন্ট থেকে কবরস্থানের জন্য টাকা যদি দেয় তা আপনি টাকা নিয়ে নেবেন, বুঝেন। গভর্নমেন্টের অনুদান নেওয়া জায়েজ আছে। হ্যাঁ, মাস্ক পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু মুখকে উইদাম করে নামাজ পড়তে হয়, মুখকে উইদাম করে নামাজ পড়তে হয়। এই তো করোনা সম্বন্ধে আপনাদের করে দিয়েছে, মুখকে ঢেকে ওই মাস্ক সম্বন্ধে একজন বর্ণনা করেছিল, নিজের নিঃশ্বাসটা নিজের মধ্যে আছে, ওতে আরও ক্ষতি, ওতে আরও ক্ষতি, বুঝলেন। তবে এখন ভারতবর্ষে বাস করি, ভারতের আইন এখন মেনে চলতে হবে আমাদেরকে। বেরাদারান ইসলাম সামেন একরাম, মুখটা একটু হটিয়ে দিতে হবে, খালি পেশানির ওপর আপনাকে সেজদা করতে হবে। আর যদি আপনি মুখ ঢেকে নামাজ পড়েলেন তো নামাজটা হয়ে যাবে, এই হলো কথা, নামাজটা হয়ে যাবে। আর কিছু আছে? ঠিক প্রশ্ন করেছেন আপনি, একদম এটা একদম সঠিক প্রশ্ন করেছেন। যে রাষ্ট্রটা মুসলমানদের, যেমন আরব, একটা আরব দেশে ব্যাংকে টাকা রাখলে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। আপনি 10,000 টাকা রাখেন তো 10 বছর পর আপনি 10,000 টাকায় পাবেন, 1 পয়সা। এটা একমাত্র ভারতবর্ষ, ভারতবর্ষ দারুল হার্ব, এ লড়ুয়া দেশ, অত্যাচার করা, মসজিদ ভাঙা দেশ। এ দারুল হার্বের ফতোয়া আলাদা, ইসলামী দেশের ফতোয়া হয়েছে আলাদা। ইসলামী দেশে ব্যাংকের থেকে ইন্টারেস্ট আপনাকে দিবে না, যত টাকা আপনি রাখবেন অত টাকাই আপনি পাবেন। অন্য লোককে খোঁজ করেন,
আর ওই দেশে যদি ইন্টারেস্ট লেলে তখন ওটা না জায়েজের ফতোয়াতে পড়ে যাবে, ওটা না জায়েজ। কারণ এটা আলা হাজরত ইমাম আহমদ রেজা খান বেরলভী কুদুরি কিতাব থেকে বলেছেন। এবার ওটা শুনেন, লা রিবা বাইনা দারিল হারবেই, দারুল হারবে কোনো সুদ নাই, দারুল হারবে কোনো সুদ নাই। এ আমাদের ভারত হুকুমতটা হচ্ছে ইসলামী আবিচেছেন আলম আলম বে আল্লাহ হিন্দুস্তান দারুল ইসলাম, হিন্দুস্তানকে দারুল ইসলাম বলা হয়েছে। এখানকার আইন হচ্ছে হারবি আইন, এখানকার আইন হচ্ছে হারবি আইন। তো আমাদের ভারতের আইন হচ্ছে হারবি আইন, কিন্তু এখনো 4টা দেশে জুমার নামাজই হয় না, 4টা পৃথিবীতে 4টা দেশে জুমার নামাজ হয় না। অনেক মসজিদ আছে, অনেক মুসলমান আছে, কিন্তু জুমার নামাজই পড়া হয় না। 4টা দেশ কোন কোন দেশ? একটা হচ্ছে পর্তুগাল, একটা ফ্রান্স, একটা জার্মান, একটা রুশ। এই 4টা দেশে জুমার নামাজ হয় না। কোন কিতাব আছে? ফতোয়া তাজুস শরিয়াতে এবং ফতোয়া রাজাবিয়ার মধ্যে এটা লেখা আছে। 14 শহীদ মুজাদ্দিদ আজম আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। আপনারা জানেন ফ্রান্সে একটা কার্টুন তৈরি করেছিল আমার নবীর বিরুদ্ধেই। একটা মেয়ে ছেলের বোরকা তুলে উলঙ্গ করতেছিল। এই কার্টুনটা বুঝেছেন নমাইশ জায়গাতে, যেখানে ত্রিমোহনী ওই সব জায়গায় লটকে দিতেছিল। তাই একটা মাত্র 17 বছরকার যুবক মুসলমান, স্কুলে 12 ক্লাসের ছাত্র, ও পড়তেছিল, বলে আমার নবীর বিরুদ্ধে এইরকম ফ্রান্স করেছিল। এটা এ ম্যাকরন, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম হচ্ছে ম্যাকরন, আর বলেছে মুসলমানকে দুর্নাম করো। মুসলমান ছেলেরা চিন্তা করলো যে একে দুনিয়া থেকে খতম না করলে হবে না। 10 দিন টাইম নিলাম, নিজের মনে মনে চিন্তা করলে 10 দিনের মধ্যে ওকে কাটবো, কেটার একদম 34 রোডের ধারাকে লটকে দিব, একে গড়িয়ে দিব। 10 দিন পার হতে দেয়নি, 7 দিনকার দিন আর টুটিকে কেটে রোডের উপর ফেলিয়ে দিয়েছিল। গোটা ফ্রান্স চমকে, ফ্রান্স তো ফ্রান্স, গোটা দুনিয়া চমকে গিয়েছিল। বুঝলি এই কিতা গলা গোটা দুনিয়ার লোক, বাপরে এই কাজ আর করা হবে না। বেরাদারান ইসলাম, তা এখন ওই ছেলেটাকে গুলি করে হত্যা করে দিয়েছে, গুলি করে ওকে শহীদ করে দিয়েছে। এই ছেলেটা জান্নাত যাবে কি যাবে না? জান্নাতেই যাবে। ইসলামকে রক্ষা করার জন্য করেছিল, জান্নাতে যাবে, একে বলে শহীদ। তাই আমি বলছি যে এটা ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্ট সুদ হবে না, তো ভারতবর্ষের জমি কি কটে সুদ হচ্ছে ওটা ক্লিয়ার হইতে পারে নজর? ওটা মুসলমানেই। ওই যে আপনি করজ দিলেন 10,000 টাকাতে মুসলমান, আর মুসলিম অমুসলিমের হয়তো ওর কথা জিজ্ঞাসা করেন তো পারতে লিয়া লাগা। এটাই লেখা আছে কেতাবের মধ্যে, এটাই লেখা আছে। হ্যাঁ, ওটাও লেখা আছে কিতাবে। গাঁজা খাওয়া হয়েছে, আলা হযরত আহকাম শরিয়ত বলেছেন গাঁজা ভাং और আফিং পিনা মমনু है। হেরোইন, গাঁজা, ভাং, আফিং খাওয়া একদম কঠিন নিষেধ। কিন্তু এই গাঁজা খোর যদি নিজের জমি বিক্রি করে হজ করতে যায় তো হজ করা জায়েজ আছে। ও যদি নিজের জমি বিক্রি করে মসজিদে টাকা দেয় তাও নেওয়া জায়েজ আছে। সুদি টাকা ডালা চলবে না, সুদের টাকা ডালা চলবে না। কিন্তু ও তো জমি বিক্রি করেছে, ওটা ওর হালালি টাকা, ওটা হজ করতে গেলে ওর হজ করা জায়েজ আছে। ঘুরে আসার পর দোয়া করবে আল্লাহ জানে গাঁজাও ছেড়ে দেয়। গাঁজা খুব ক্ষতি। গাঁজার কলকির ধোঁয়াতে বুঝলেন নারী ছিদ্র হয়ে যায়, আর ও নিপঙ্গ হয়ে যায়, আর বিবি আর ভাত খাই না, নিপঙ্গ হয়ে যাবে। বুঝলেন গাঁজার ধোঁয়া তো কঠিন। যে জিনিসটা করা খাওয়া না যায় সেটার ব্যবসা না যায়, এটাই লেখা আছে। ওই জমিটা যদি
হ্যাঁ ওটা তো করতে, ওই গাঁজার টাকা ক্যান্সেল করে দিয়ে জমি বিক্রি করার টাকাটা দিয়ে দিবে মসজিদকে কিংবা কাউকে দিয়ে দিবে, দিয়ে ওই গাঁজা বিক্রি করার টাকা আমার পেশাব পায়খানা করা চলছে না, তে লাও এই আমার টাকা। এই তো আমি ডোমকুলে এক হাজির বেটা কাশ্মীরে চাকরি করে, মানে মদ পাই, বিলেতি মদের বোতল পাই, 400-500 টাকা এক আধ বোতল বিক্রি করে, দেড় জালসা করেছিল, আমাকেও জিয়াফত দিয়েছে, মেলা জনকে জিয়াফত দিয়েছে। আর এরিয়াতে গরু জবাই করেছে, 6-7টা গরু জবাই করে সবকে জিয়াফত দিয়েছে। তো একটা লোকে প্রশ্ন করছে যে হুজুর মদ বিক্রি করার টাকাতে খানা খাওয়া কি চলবে আর মৌলবীরাকে বিদায় করা? নাম কিন্তু লেখেনি, ভয়ের চোটে নাম লেখেনি, ও ধরে নিবে, বুঝেন ও বড় লোক ব্যক্তি। তো বললাম যে মদ বিক্রি, মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম, মদের টাকা হারাম, মদের টাকায় গরু কিনেছে আর গোশত খাওয়াও চলবে না। এখন হাজি বিপদে লোক শুনে নিলে আপনি হুজুর অন্য লাইনের ওয়াজ করেন, অন্য লাইনের ওয়াজ করেন, অর্থাৎ মদটা বাদ দিয়ে আপনি অন্য লাইনের ওয়াজ করেন। অন্য লাইনে ওয়াজ করবো কেন, কি ব্যাপার আপনি বলেন? বলে হুজুর আমার তো গোশত সব নষ্ট হয়ে যাবে, আমার এতটা গরু জবাই করা গোশত কিসের টাকা সত্যি করে বলো? বলে আমার বেটা কাশ্মীরে করে, আমার বেটা মদ খাই না, কিন্তু মদটা বিক্রি করে, ওই টাকাটা দিয়ে পাঠাচ্ছে জালসা করে লগা। বলে এত জালসা করে চলবে না। হাজি কিন্তু ভালো ব্যক্তি ছিল, বলে যাক যত টাকা খরচ হয়েছে আমার নিজস্ব জমি বিক্রির টাকা চলবে কি চলে? হ্যাঁ ওটা চলবে। যাক আমি এই টাকা মদের টাকা ক্যান্সেল করে দিয়ে আমি গরু কেনার টাকা আমার নিজস্ব জমি বিক্রি করা হোক, আমার নিজের কাছ থেকে দিব, তাহলে খানা খাওয়া চলবে না? তাহলে খানা খাওয়া চলবে। ও টাকা ক্যান্সেল করে দিলে হয়ে গেল। বিড়ি বাঁধা জায়েজ আছে, বিড়ি বাঁধা জায়েজ আছে, বিড়ি খাওয়া মুবাহ, মুখে গন্ধ হইল মকরু। বিড়ি, সিগারেট, খৈনি, তামুক, হুক্কা এইগুলা খাওয়া ফতোয়া তাজুস শরিয়া জিলদে নহমের মধ্যে লেখা আছে যে এগুলা হচ্ছে মুবাহ, মুখ গন্ধ করে, এগুলাতে গন্ধটা দূর করে দিতে হবে। ওটা দেখিনি কেতাবে, ওটা কেতাবে দেখিনি। ওটা গাঁজা খেয়ে যদি মুখকে পরিষ্কার করে উজু করে, নিশা যদি না থাকে, নিশা থাকলে আসতে পাবে না। ওটা কোরআন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নিশা অবস্থায় তুমি মসজিদে আসছে না, নিশা যদি না থাকে উজু করে মসজিদে আছে ও নামাজ পড়া যায় যাচ্ছে। না শেষ করো। আর সৌর কুরসি ঝুঁকে তাসিম আহমদ কে या नबी